গাইস, আপনারা অনেকেই আমার কাছে জিজ্ঞাসা করেছেন যে রতন ভাই, ভিডিও করার পর ভয়েস কেমনে দেন, ভয়েস ভিডিওটা কেমনে এডিট করেন, এটা নিয়ে একটা টিউটোরিয়াল ভিডিও দিতে। তো সেক্ষেত্রে সময় পাই না, দিতেও পারি না। তো আজকে সময় পেয়েছি যেহেতু, আমি চেষ্টা করলাম যে আপনাদের মাঝে সেই ভিডিওটা দেওয়ার জন্য, আমি কেমনে ভিডিও এডিট করি, কী দিয়ে ভিডিও এডিট করি, কেমনে কালার এডিটিং করি, কেমনে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিই। তো চলেন আজকে দেখা যাবে। তো প্রথমে আপনারা ঠিক এভাবে একটা শুটিং ভিডিও নেবেন। এই যে যেমন মনে করেন আমি একটা ভয়েস দেবো। আমাকে ছেড়ে গিয়ে হয়তো তুমি সুখে আছো বেশ, কিন্তু আমাকে দেখো, তোমাকে না পেয়ে আমি একেবারেই শেষ। তো ভিডিওটা দেওয়ার পরে, ভয়েসটা দেওয়ার পরে আপনারা হালকা কিছু সময় 2 সেকেন্ড অথবা 3 সেকেন্ড ব্যাকগ্রাউন্ড নেবেন। ঠিক আছে, ভিডিও ভয়েস শেষে তো কিছুটা ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজে, সেটার জন্য। দেওয়ার পরে আপনারা সোজা চলে যাবেন ক্যাপকাটে। তো আসুন আমরা ক্যাপকাটে যাই। তো আমরা সোজা চলে আসলাম হোম স্ক্রিনে। এখন আমরা চলে যাবো ক্যাপকাটে। ক্যাপকাটে যাওয়ার পরে আপনারা যে ভিডিওটা আমরা আগে একটু ক্লিপ নিলাম, ওই ক্লিপটা দেবো এখানে। দেওয়ার পরে আমি তো আপনাদের দেখানোর জন্য এই ভিডিওটা নিলাম। তো তোমাকে না পেয়ে নেবেন। এই যে যেমন মনে করেন আমি একটা ভয়েস দেবো। এতটুক ওটা তো আপনাদের বোঝানোর জন্য আমি দিলাম। ওটা আমি লেয়ার আলাদা করে এখন কেটে দিব। দেওয়ার পরে আবার শুনবো যে ঠিক আছে কিনা। আমাকে ছেড়ে গিয়ে হয়তো তুমি সুখে আছো বেশ, কিন্তু আমাকে দেখো, তোমাকে না পেয়ে আমি একেবারেই শেষ। তো ভিডিও এতটুকু নেওয়ার পরে আমি আবার এটাকে লেয়ার কাট করে দিব। কাট করে দেওয়ার পরে এটা ডিলিট করে দেবো, বাড়তি যেটা আছে। তো এটাকে টেনে হালকা বড় করে নিব যাতে কাজ করতে সুবিধা হয়। এখন এটাকে এই যে বাম পাশে দেখেন মিউট করা অপশন আছে, মিউট ক্লিপ, এখানে চাপ দিয়ে এই ভয়েসটা রিমুভ করে দিব। দেওয়ার পরে নিচে একবারে সবার নিচে স্ক্রল করে দেখুন যে অডিও নামে একটা অপশন আছে, সেই অডিওতে ক্লিক করবেন। দেওয়ার পরে 1 2 3 4 নাম্বারে দেখেন রেকর্ড অপশন আছে, ওই রেকর্ড অপশনে ক্লিক করবেন। তারপরে রেকর্ড অপশনে আবার ক্লিক করে আপনার মুখের লগে লগে আপনার বলতে হবে কথাটা। আমাকে ছেড়ে গিয়ে হয়তো তুমি সুখী আছো বেশ, কিন্তু আমাকে দেখো, তোমাকে না পেয়ে আমি একেবারেই শেষ। এতটুকুই। তারপরে এটা কাট করে নিতে হবে। নেওয়ার পরে এটা হালকা করে একটু আগায় দিলে আপনার ভয়েসটার লগে আপনার কথাটা মিলে যাবে। এই যে আমি একবার ট্রাই করে শোনাচ্ছি। আমাকে ছেড়ে গিয়ে হয়তো তুমি সুখী আছো বেশ, কিন্তু আমাকে দেখো, তোমাকে না পেয়ে আমি একেবারেই শেষ। হ্যাঁ, একদম ঠিক আছে। এখন এটা ভালো শোনার জন্য একটু অডিওটা বাড়িয়ে দিতে হবে। আমাকে ছেড়ে গিয়ে নয়েজ রিমুভ করার জন্য আমাকে ছেড়ে গিয়ে এখন আপনার যেটা করতে হবে, টেনে একবারে প্রথমে চলে আসতে হবে। এক্সট্রাক্ট লেখা নামে একটা অপশন আছে, সর্বপ্রথম ওখানে ক্লিক করতে হবে। তারপরে অ্যালবামে, তারপরে আপনারা মনে করেন ইউটিউব থেকে কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক ডাউনলোড করে নেবেন। নেওয়ার পরে ওই ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগিয়ে নেবেন নিজের পছন্দ মতো, যেটা যেই ভিডিওর সাথে যায়। ঠিক আছে, হ্যাঁ এটাই দিয়ে দিই আপাতত আপনাদের দেখানোর জন্য। আপনারা চাইলে আপনাদের রুচি মতো দিতে পারেন। এই যে এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা যেখানে আপনার মনে করেন যে বিশেষ মিউজিকটা বাজে, ওই পর্যন্ত নিয়ে যাবেন স্ক্রল করে করে। এই যে হ্যাঁ, সব ভিডিওর মনে করেন এতটুকু থাকে, তারপরে কিন্তু বাজনাটা বাজে ভয়েসটার পরে। তো এটাকে চাপ দিয়ে ধরার পরে এটা টেনে নিয়ে আসবেন আপনার ভয়েস বরাবর। ঠিক আছে, এই যে আপনাদের সুবিধার্থে আমি আরেকবার প্লে করে শোনাই। আমি একেবারেই শেষ। ঠিক আছে, এখন আপনারা এটা টেনে এই মাথা ধরে টান দিলেই মনে করেন যে একবারে প্রথম অব্দি চলে আসবে। তারপরে কি করতে হবে, এভাবে হালকা করে টেনে নিয়ে আসতে হবে। ভিডিও কাজ করার সুবিধার্থে হালকা বড় করে নেবেন, এইভাবে টান দিলেই বড় ছোট হয়। ঠিক আছে, ছবি জুম করার মতো। তো উপরে দেখেন এই যে আমার ভিডিওর কোনায় ডান পাশে প্লাস নামে একটা অপশন আছে, ওখানে প্লাস দিলাম। তারপরে আবার একটু টেনে আমার ভয়েস বরাবর এনে আবার প্লাস নামে চাপ দিলাম। এখন আমার কি করতে হবে, যে আমার ব্যাকগ্রাউন্ড মিউজিকটা যেটা লাগিয়েছি সেটা একটু কমিয়ে নিতে হবে। কমিয়ে নিলাম, মনে করেন এই যে 45 দিলাম। 45 দেওয়ার পরে যে যতটুকু জায়গা মাঝে মাঝে গ্যাপ আছে, ওইগুলো জায়গার মধ্যে আবার এই যে বাড়িয়ে নিতে হবে। এতে আমার ভয়েসটা ব্যাকগ্রাউন্ড মিউজিকটা বাড়বে, আর ভয়েস যেখানে আসবে সেখানে আবার কমিয়ে দিব। ঠিক আছে, এই যে আবারও তো সেম ভাবেই এই কোয়ালিটিতেই সবগুলা হইব। এতে আপনার ভিডিওটা শুনতে ভালো লাগবে। ঠিক আছে, আবার যেগুলা ক্লিপ একবারে ছোট ওইগুলোর মধ্যে না দিলেও চলবো। এই যে এটার মধ্যে দিলাম না। এখন মনে করেন এই যে ওভারে শেষ, শেষ পর্যন্ত এই যে বাড়িয়ে দিলাম। এখন আপনার রেজাল্টটা শুনেন। আর মনে করেন এই যে আমি প্রমাণ সহ দেখাই। এই যে দেখেন, দেখুন। আমাকে ছেড়ে গিয়ে হয়তো তুমি সুখী আছো বেশ, কিন্তু আমাকে দেখো, তোমাকে না পেয়ে আমি একেবারেই শেষ। একদম ঠিক আছে। এখন কি করতে হবে, ভিডিও যদি কালার এডিটিং করতে চান তো এইভাবে ভিডিও লেয়ারে চাপ দিয়ে তারপরে দেখবেন যে অ্যাডজাস্ট নামে অপশন আছে, এখানে চাপ দিয়ে মনে করেন যে আপনারা আপনার রুচি মতো কালারটা এডিটিং করে নিতে পারবেন।
আমি আর বেশি কিছু করলাম না, এতটুকুই মানে আপনাদের দেখানোর জন্য। আবার এই মনে করেন একটু একটু জায়গায় কাট করে নেবেন, তারপরে এইভাবে চাপ দেওয়ার পরে যে লেয়ারটা স্মুথ স্লো মোশন দিবেন, এই যে স্পিড নামে অপশন আছে নরমাল, তারপরে এই যে এটা কমিয়ে বাড়িয়ে নেবেন, এই যে মনে করেন 0.2x এ রেখে এই যে নিচে স্মুথ স্লো মোশন বেটার কোয়ালিটিতে চাপ দেওয়ার পরে রাইট অপশনে ক্লিক করবেন। কিছুটা সময় নিবে, তারপরে অটোমেটিকলি হয়ে যাবে। দেখতে থাকেন, এই যে দেখেন বেশ, এই যে আবার ওই মনে করেন একটু জায়গা ফাস্ট হবে, তারপরে আবার স্লো মোশন দিব। এখন আপনাদের যা করতে হবে, এই যে বাড়তি যে মিউজিকটা আছে মনে করেন অনেক লম্বা থাকে তো মাঝে মধ্যে অনেক মিউজিক, তো এইভাবে মিউজিকের লেয়ারটার মধ্যে ক্লিক করে তারপরে এই যে স্পেল নামে একটা অপশন আছে, প্রথমেই এখানে কাট করে নেবেন, এই সাইডটা ডিলিট করে দিবেন। ঠিক আছে, দেওয়ার পরে আমার যেহেতু এখন আমি অফলাইনে আছি, তো সেই ক্ষেত্রে আমি দেখাতে পারলাম না আপনাদেরকে ইফেক্ট লাগিয়ে, মানে ভিডিও শেষে যে ইফেক্ট গুলো দেয়, মানে ভিডিওটা যে ঝাঁকি মারে দেয় ওইটা। ঠিক আছে, ওইটা আপনাদের মনে করেন যে এই যে আবার এই যে ব্যাক অপশনে ক্লিক করে এই যে ইফেক্ট নামে চাপ দিবেন, ভিডিও ইফেক্টে চাপ দিবেন। দেওয়ার পরে এই যে আমার যেহেতু নেট নেই, ডাটা কানেকশন অফ, সেই কারণে আমি দেখাতে পারলাম না। আপনাদের যেটা ভালো মনে হয় সেটা আপনারা ইউজ করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। আমাকে ছেড়ে গিয়ে হয়তো তুমি শুকিয়ে আছো বেশ, কিন্তু আমাকে দেখো, তোমাকে না পেয়ে আমি একেবারেই শেষ। এটা মনে করেন সেভ করে নেবেন। এই যে একটা কথা বলতে আমি ভুলেই গেছিলাম, যে যে কাজটা আমি করছি ওই কাজটা করতে গেলে আমার অবশ্যই 8 GB র্যামের ফোন লাগবে, এবং মনে করেন যে ক্যাপকাট প্রো লাগবে। ক্যাপকাট প্রো ছাড়া কিন্তু এই কাজটা করা একদম অসম্ভব। ক্যাপকাট প্রো ছাড়া আপনারা কেউ এই কাজটা করতে পারবেন না। তো সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।